থাকো। এমন কি হলো দাদা? দাদা আপনি ঠিক আছেন তো, নাকি আপনার চোখে কোনো সমস্যা হয়েছে? আমি যখন ঘুম থেকে উঠে তোমাকে আমার চোখের সামনে দেখতে পাই না, তখন আমার মনে হয় যেন আমার প্রাণই বেরিয়ে যাবে। তুমি জানো না এটা কত দুঃখের অনুভূতি। তাই আমার দুঃখ ভোলানোর চেষ্টা করছি। আমি চোখ খুলে তোমায় মন ভরে দেখছি। আমি তো আপনার মতো চোখ খুলেই দেখি দাদা। বলরাম ওর ছোট ভাইয়ের কত খেয়াল রাখে না? হ্যাঁ যশোদা, কিন্তু দেখো না গোপাল কত ভালোবাসে ওর বড় দাদাকে। আচ্ছা, তাহলে তোমরা দুজন একে অপরকে খুব ভালোবাসো, তাই না? কিন্তু মাকেও তো বলো যে কতটা ভালোবাসো। এতটা নাকি এতটা? এই প্রাপ্তির ঘর থেকে ধোঁয়া কেন বেরোচ্ছে? এসব কি হচ্ছে প্রাপ্তি? কি এগুলো? এই নিন প্রসাদ মহারাজ। কংস এসব বারম্বার বিশ্বাস করে না, আর প্রসাদও গ্রহণ করে না। আপনাকে কে বললো যে আমি আড়ম্বর করছিলাম? আমি তো ঐশ্বরীয় শক্তিকে আহ্বান করছিলাম, যাতে আপনি এইবার পুতনার চেয়েও শ্রেষ্ঠ অসুরকে পান। নিজের স্বামীকে হেরে যেতে দেখতে পারছি না, তাই এই আয়োজন করেছি, যাতে আপনাকে বিজয়ী হতে দেখতে পারি। এই নিন, প্রসাদ গ্রহণ করুন। অদ্ভুত, এই জন্যই তো আমি তোমায় এত পছন্দ করি, কারণ তুমি সর্বদা আমার বিজয়ের কামনা করো। হ্যাঁ মহারাজ, আর আমি চাই এইবার যেন আপনি আমায় নিরাশ না করেন। আপনাকে বিজয়ী হতেই হবে। এই নাও প্রসাদ অস্তি, নাও। এই নাও। কি হলো, তুমি প্রসাদ কেন খাচ্ছ না অস্তি? শোনোনি প্রাপ্তি কি বলেছে? প্রসাদ নাও। চলো প্রাপ্তি। দিদি বুঝতেই পারছে না যে মহারাজের কল্যাণ
অসৎ পথে কিছুতেই হতে পারে না, কিন্তু আমিও স্ত্রী হওয়ার দরুন নিজের স্বামীকে সত্যের পথে চলার জন্য অনুপ্রাণিত করব। যশোদা, দেখো তো এতটা মিহি ঠিক আছে পায়েসের জন্য? দিদি, পরিবারের বাকি সদস্যরা তো এটা খেতে পারবে, কিন্তু গোপালের জন্য বোধহয় এটা আরেকটু মিহি করতে হবে। গোপালের না, জানো তো, মিহি চালের পায়েস খেতেই সুবিধে হবে। আচ্ছা, দিদি, আজ আমাদের গোপাল প্রথমবার পায়েস খাবে। পায়েস? গোপাল পায়েস কেন খাবে মা? ওর তো মাখন খেতে ভালো লাগে, এই পায়েসটা আমিই খাবো। হ্যাঁ বলরাম, তোমার ভাইয়ের মাখন খেতেই ভালো লাগে, কিন্তু যখন ও এই পায়েস খাবে তখন পায়েস ওর খুব প্রিয় খাবার হয়ে যাবে। যশোদা, আজ আমাদের গোপাল প্রথমবার পায়েস খাবে। যদি আমরা এই দিনটিতে উৎসব পালন করি আর এই দিনটিকে আরো স্মরণীয় করে তুলি। আমার তো বাড়িতে সবাইকে আমন্ত্রণ করার ইচ্ছে হচ্ছে, কি বলো? হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছ, এই সুযোগে আমাদের উৎসব পালন করা উচিত। তুমি তাড়াতাড়ি সবাইকে নিমন্ত্রণ করে এসো, ততক্ষণ আমি উৎসবের আয়োজন করি। আচ্ছা। যশোদা, আজ সকাল থেকে তুমি এমন কি কাজে ব্যস্ত আছো? আজ তো ভোজনে সুস্বাদু পায়েসের আয়োজন হয়েছে বাবা। হ্যাঁ আর্য, আজ আমাদের গোপাল প্রথমবার পায়েস খাবে, আর আমরা ঠিক করেছি যে আজকের এই দিনটাকে স্মরণীয় করার জন্য আমরা উৎসব আয়োজন করব, যাতে সবাই উপস্থিত থাকবে। আর আমি সবাইকে আমন্ত্রণ করতে যাচ্ছি। দাঁড়াও রোহিণী বৌদি, কি হলো আর্য, আপনি কি চান না যে গোপালের প্রথম পায়েস খাবার উৎসব সবার সাথে পালন করি? না, আমি উৎসবের আয়োজনে খুশি হইনি, তার বদলে আমি খুবই রেগে গেছি। কর বাড়ানোর জন্য গোকুলবাসী এমনিতেই দুঃখিত, আর তার মধ্যে তোমরা উৎসব পালন করতে চাও। হঠাৎ নন্দ বাবার কি হয়ে গেল আজকে? আরে তোমাদের দুজনের মুখের ভাব তো দেখার মতো হয়েছে। আরে এটা তো খুবই ভালো বিষয়। গোকুলবাসী এমনিতেও খুব কষ্টে আছে, তাই যদি আমরা তাদের সবাইকে উৎসবে সম্মিলিত করতে পারি, তাহলে কিছুক্ষণের জন্য হলেও তাদের মন খুশিতে ভরে যাবে। তাই আমি চাই যে রোহিণী বৌদির সঙ্গে আমি নিজে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে আসি। ভাই, তোমার সাথে তো বাবাও লীলা দেখাতে শুরু করেছেন। বাবাও তো লীলাধর, তাই না দাদা? ঠিক আছে, আপনারা গিয়ে নিমন্ত্রণ করে আসুন, আমি গিয়ে গোপালকে তৈরি করি। প্রধান মশাই, আপনারা সবাই এখানে কোনো বিশেষ কাজের জন্য এসেছেন নাকি? গ্রামবাসীরা অত্যন্ত দুঃখিত, সবাই খুব চিন্তিত যে কিভাবে দ্বিগুণ কর দেবে। কংসের এই অদ্ভুত সিদ্ধান্ত শুনে আমরা চুপ থাকতে পারি না। সব গ্রামবাসীরা আপনার উপর রুষ্ট যে আপনি প্রধান হয়েও এর বিরুদ্ধে কোনো কথা বলছেন না। আমাদের হাতে তো অন্য কোনো পথ নেই। মহারাজা কংস দ্বিগুণ করের বদলে আমাদের থেকে দেবকীর অষ্টম সন্তানের সম্পর্কে বিস্তারিত জানতে চায়, আর আমাদের মধ্যে কেউই জানে না ওই বাচ্চার সম্পর্কে, ও কোথায় থাকে। যদি আমরা জানতামও, তাহলে কি আমরা নিজ স্বার্থে ওই ছোট সন্তানকে এরকম বিপদের মধ্যে ফেলতাম? জয় গোপাল জয়